বন্ধুরা, যতবার মাথায় শ্যাম্পু করবে ততবার স্নানের আগে এই উপায়টা করো, যা আমাদের প্রধান যে সমস্যা চুল নিয়ে ঝরা পড়ার সমস্যা, সেটা মাত্র একবার ব্যবহারে দূর হবে। খুশকি দূর হবে, চুলকে করে তুলবে মজবুত, চুলের বৃদ্ধিতেও দুর্দান্তভাবে কাজ করবে। আর যাদের চুল ফ্রিজি হয়ে গেছে, একদম প্রাণহীন হয়ে গেছে, তাদের চুলে এই উপায়টা তো রামবাণ। তোমাদের রুক্ষ শুষ্ক চুলকে ম্যানেজেবল করে তুলতে দুর্দান্তভাবে কাজ করে আজকের এই উপায়টা। তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে আর তোমাদের ভীষণ উপকারে আসবে। আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাথে হাইপও করে দিও। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ পুরো ভিডিওটা দেখো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। তো চলো আজকের উপায়টা কি সেটা তোমাদের সাথে শেয়ার করি। বন্ধুরা, আজকে যে উপায়টা আমি তোমাদের সাথে শেয়ার করছি, আজকের এই উপায়টা তোমরা দেখে যদি একবার ব্যবহার করো, আমার মনে হয় না তোমরা আর চুলের যত্নে অন্য কিছু ব্যবহার করবে। এতটা কার্যকরী, যেটা আমি নিজে ব্যবহার করে দুর্দান্ত রেজাল্ট পেয়েছি, যার জন্য তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি। তো প্রথমত যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে অ্যালোভেরা জেল। তো এখানে আমি কেনা অ্যালোভেরা জেলটাই নিয়েছি, নিয়ে এখন আমি 1 চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমি 1 চামচ পরিমাণ নিয়েছি। বন্ধুরা, তোমাদেরকে প্রথমেই বলি, এই যে অ্যালোভেরা জেল আমাদের চুলের যত্নে কতটা উপকারী। কেন আমরা অ্যালোভেরা জেলটা আমাদের চুলে অ্যাপ্লাই করব? চুলকে ময়শ্চারাইজ করতে, চুল পড়া কমাতে, মাথার ত্বকের সমস্যা দূর করতে, চুলের বৃদ্ধি উন্নত করতে সাহায্য করে এই অ্যালোভেরা জেল। চুলকে মজবুত করে চুলের স্বাস্থ্য ভালো রাখতেও সাহায্য করে এই অ্যালোভেরা জেল। তো এখানে আমি নিলাম 1 চামচ পরিমাণ অ্যালোভেরা জেল। তারপর যে জিনিসটা নিতে হবে সেটা হচ্ছে নারকেল তেল। চুলের যত্নে নারকেল তেল খুবই উপকারী। নারকেল তেল চুলের কিউটিকলে প্রবেশ করে চুলকে ময়শ্চারাইজ করে এবং শুষ্কতা রুক্ষতা কমায়। নারকেল তেল চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়িয়ে চুলের বৃদ্ধিতে সাহায্য করে। এছাড়াও নারকেল তেলে অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রয়েছে, যা খুশকি দূর করতে সাহায্য করে, চুলের ফলিকলকে রক্ষা করে এবং চুলের ক্ষতি কমাতে সাহায্য করে। চুল ভেঙে যাওয়া, ডগা ফাটা চুল, এই সব সমস্যা থেকে মুক্তি পেতে সাহায্য করে। নারকেল তেল চুলকে মসৃণ করে তোলে এবং স্বাস্থ্যোজ্জ্বল করে তোলে। দুর্দান্ত কাজ করে আমাদের চুলের যত্নে এই নারকেল তেল। তো বন্ধুরা, এখানে আমি দিলাম 1 চামচ পরিমাণ অ্যালোভেরা জেল আর 1 চামচ পরিমাণ নারকেল তেল। বন্ধুরা, আজকে যে উপায়টা তোমাদের সাথে শেয়ার করছি, এই উপায়টা তোমরা যদি স্নানের 1 ঘন্টা আগে এভাবে মাথায় লাগিয়ে তোমরা শ্যাম্পু করে নাও, তাহলে দেখবে শুধুমাত্র একবার ব্যবহারে তোমরা দুর্দান্ত রেজাল্ট পাবে। তারপর এখানে যে জিনিসটা আমাদেরকে ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ক্যাস্টর অয়েল। বন্ধুরা, আমাদের চুলের যত্নে ক্যাস্টর অয়েল কতটা উপকারী সেটা তোমরা ব্যবহার না করলে বুঝতে পারবে না। আর ক্যাস্টর অয়েলটা কিন্তু ভীষণই ভারী, সেই জন্য এখানে আমি ক্যাস্টর অয়েলটা নেব মাত্র 1/2 চামচ। 1/2 চামচ পরিমাণ ক্যাস্টর অয়েলটা নিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। ক্যাস্টর অয়েলে ভিটামিন ই, মিনারেলস এবং ফ্যাটি অ্যাসিড চুলের গোড়া মজবুত করে, চুল পড়া কমাতে সাহায্য করে, মাথার ত্বকে রক্ত সঞ্চালন ক্ষমতা বাড়িয়ে চুলের বৃদ্ধিতে সাহায্য করে। ক্যাস্টর অয়েলে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য খুশকি কমাতে সাহায্য করে, চুলের আর্দ্রতা বজায় রাখে, রুক্ষ শুষ্ক চুলকে ময়শ্চারাইজ করতে সাহায্য করে, চুলের ফলিকলকে পুষ্ট করে, যা চুলকে আরও শক্তিশালী করে তোলে। নতুন চুল গজাতেও দুর্দান্তভাবে কাজ করে এই ক্যাস্টর অয়েল। তবে হ্যাঁ, ক্যাস্টর অয়েল কিন্তু তোমরা সরাসরি ব্যবহার করতে পারবে না, তার কারণ হচ্ছে প্রচণ্ড ভারী এই তেলটা। তো যখনই ব্যবহার করবে নারকেল তেলের সাথে মিশিয়ে তারপর তোমরা ব্যবহার করবে। 1 চামচ নারকেল তেল নিলে 1/2 চামচ নেবে ক্যাস্টর অয়েল, তারপর তোমরা তোমাদের মাথায় অ্যাপ্লাই করবে। এখানে আমাদের তেলটা রেডি হয়ে গেছে, এবার আমি আমার মাথায় অ্যাপ্লাই করব। তো চলো তোমাদেরকে দেখাই।
এখানে দেখো আমি বসে পড়েছি মাথায় অ্যাপ্লাই করার জন্য। তো প্রথমে চুলগুলোকে ভালো করে আঁচড়ে নিয়েছি, জটমুক্ত করে নিয়েছি। নেওয়ার পর আমি হালকা হাতে কিভাবে লাগাচ্ছি তোমাদেরকে দেখাই। একদম চুলের গোড়ায় গোড়ায় মানে পুরো মাথায় লাগিয়ে নেব। দেখতেই পাচ্ছ আমি কিভাবে লাগাচ্ছি। পুরো স্ক্যাল্পে লাগিয়ে নেব প্রথমে, তারপর পুরো চুলে লাগাবো। এভাবে লাগিয়ে আমি 1 ঘন্টার জন্য রেখে দেব, তারপর আমি শ্যাম্পু করে নেব। তো সপ্তাহে তোমরা এটা 3 দিন ব্যবহার করতে পারো শ্যাম্পু করার আগে। আর যদি যারা 2 বার শ্যাম্পু করো তারা 2 বার অবশ্যই ব্যবহার করবে। তবে হ্যাঁ, আজকের যে উপায়টা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, এটা ব্যবহার করার পর আমার মনে হয় না তোমরা আর চুলের যত্নে অন্য কিছু ব্যবহার করবে। সত্যি বন্ধুরা, এতটা এফেক্টিভ আমাদের চুলের যত্নে এই আজকের এই উপায়টা দুর্দান্ত কাজ করে। অনেকেই আছে মাথায় তেল লাগাতে চায় না, তেল নিয়ে ভীষণ সমস্যা, কারো কারো প্রবলেম হয় তেল লাগালে। তো আমি বলবো বন্ধুরা, এই তেলটা লাগিয়ে তোমরা বেশিক্ষণ রাখতে হবে না, 30 মিনিটস বা 1 ঘন্টা রেখে তোমরা স্নান করে নিও। আজকে যে তেলটা তোমাদের সাথে শেয়ার করেছি, এই তেলটা লাগানোর পর দেখবে তোমাদের চুলের যত রকম সমস্যা আছে সব সমস্যা দূর হবে, চুল দ্রুত গতিতে লম্বা হবে, ঘন হবে। সত্যি দুর্দান্ত একটা উপায় আজকে আমি তোমাদের সাথে শেয়ার করেছি, যে উপায়টা তোমরা খুব সহজে চটপট বানিয়ে তোমাদের মাথায় অ্যাপ্লাই করতে পারো। তোমাদের চুলের যত রকম সমস্যা, বিশেষ করে ঝরা পড়ার সমস্যা, চিরতরে চলে যাবে। যাদের চুল একদম ফ্রিজি হয়ে গেছে, অনেক কিছু ব্যবহার করে ফেলেছো, কোনো কিছুতেই কিছু হচ্ছে না, তো তাদের জন্য আজকের এই উপায়টা কিন্তু দুর্দান্ত কাজে আসবে। তো তোমরা যারা এই সমস্যায় ভুগছো, কোনো রকমভাবে কোনো কিছুতেই কিছু করতে পারছো না, তাদেরকে বলবো তোমরা এই উপায়টা করো। করার পর তোমরা কেমন রেজাল্ট পেলে তোমাদের চুলের যত্নে, সেটা কমেন্ট বক্সে এসে জানাও। সত্যি বন্ধুরা, শুধুমাত্র একবার ব্যবহারেই কিন্তু তোমরা তোমাদের চুলের এই সমস্যাগুলো থেকে মুক্তি পাবে চিরতরে। তো আমার চ্যানেলে কিন্তু হেয়ার কেয়ার টিপস নিয়ে অনেক ভিডিও দেওয়া আছে, যেগুলো আমি ঘরোয়া উপায়ে করি, যেগুলো করে আমি আর আমার মেয়ের চুলের যত্নে খুব ভালো রেজাল্ট পেয়েছি এবং পাচ্ছি, সেগুলোই তুলে ধরার চেষ্টা করি প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমি পুরো তেলটা মাথায় লাগিয়ে ফেলেছি, লাগিয়ে হালকা হাতে কিন্তু মাসাজ করেছি। তো তোমরাও এভাবে লাগিয়ে হালকা হাতে মাসাজ করবে। মাসাজ করার পর এভাবে বেঁধে রেখে দেবে। রাখার পর 30 মিনিটস বা 1 ঘন্টা যে যেভাবে মানে রাখতে চাও, যার মানে প্রবলেম আছে তারা তো অবশ্যই 30 মিনিটস রাখবে। আর যাদের প্রবলেম নেই তাহলে তোমরা 1 ঘন্টা রেখে তারপর শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নেবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি আর বাড়াবো না, এখানেই শেষ করব। তো তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাথে হাইপও করে দিও। তো আজকের জন্য এতটুকু, টাটা, বাই বাই।